হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমার আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আমরা মান নির্ণয়ের একটা সিরিজ নিয়ে আসার চেষ্টা করছি, যেখানে এই মান বের করো এই ধরনের যে অঙ্কগুলো থাকে তার যেন শর্টকাট সমাধান আমরা শিখতে পারি। কারণ কি? কারণ প্রত্যেকটি পরীক্ষায় তুমি যে পরীক্ষা দেখবে, প্রত্যেকটি পরীক্ষাতেই মান নির্ণয় রিলেটেড অঙ্ক থাকেই। আর এই ধরনের অঙ্ক অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ছেড়ে আসি, কারণ আমরা অ্যাপ্রোচ জানি না, টেকনিক জানি না, বা শর্টকাট ট্রিক্স জানি না। আমরা যদি এগুলো শিখে নিই, শর্টকাট ট্রিক্সগুলো, তাহলে আর কোনো প্রশ্ন আমরা ছেড়ে আসবো না। আমরা শেখার চেষ্টা করব এই সিরিজে এই মান নির্ণয় রিলেটেড অঙ্কগুলো কিভাবে সহজে সমাধান করতে হয়। তো 1 নম্বর ক্লাস অলরেডি আছে, নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিও। আজ আমরা সেকেন্ড ক্লাস করব। তো চলো শুরু করি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন দেখো, খুব একটা সাধারণ অঙ্ক দেওয়া আছে। 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/16 প্লাস 1/32 আর 1/64, এর যোগফল কত, এর মান কত বের করতে হবে। এবার এই ধরনের দুই ধরনের অঙ্ক হয়ে থাকে, যেখানে দেখো নিচেরগুলো দ্বিগুণ হচ্ছে। নিচেরগুলো 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32, 32 থেকে 64, এটা হয়। আরেক ধরনের হয় নিচেরগুলো দ্বিগুণ হতে পারে, যেমন এখানে দেখো 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, 64, এইভাবে ডট ডট ইনফিনাইট অব্দি আছে, অসীম অবধি আছে। তো দুই ধরনের অঙ্ক হয়। এক ধরনের অঙ্ক যেখানে শেষ হয়ে যাচ্ছে, আর একটা যেখানে শেষ নেই, চলতে আছে। তো কিভাবে করব? যদি শেষ হয়ে যায়, দেখো নিচে সব দ্বিগুণ দ্বিগুণ, উপরে 1 আছে। যদি দ্বিগুণ দ্বিগুণ হতে হতে যায় এবং শেষ হয়ে যায়, তো শেষের নিচেরটা নিচে দেবে 64, আর ঠিক 1 কমিয়ে দাও উপরে 63, এটাই হবে অ্যান্সার। তো অপশন ডি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? যদি শেষ হয়ে যায়, যেমন ছোট্ট করে তো বোঝার চেষ্টা করো, দেখবে অ্যান্সার পেয়ে যাচ্ছ। ধরো এই দুটি নাও, শেষ হয়ে যাচ্ছে 1/2 প্লাস 1/4। তো আমার মতে নিচে তো 4 আছে, তো 4 আর উপরে হবে 3। তুমি দেখো এটা যদি লসাগু করো, তো নিচে 4 পাবে, 2 এর জন্য তুমি পাবে 2 আর 4 এর জন্য 1, তার মানে হচ্ছে 3/4। 1 উপরে কম আছে, লাস্টের 4টা আছে নিচে আর উপরে 1 কম। যদি তুমি আরো বেশি নাও, যেমন 1/2, 1/4, 1/8, তিনটি নাও, তো আমার মতে অ্যান্সার নিচে 8 আছে, তো 8 হবে আর 1 কম হবে, মানে 7/8 হবে। তুমি করতে পারো, এটা লসাগু কত হচ্ছে 8, 2 এর জন্য কত পাবো 4, 4 এর জন্য পাবো 2 আর 8 এর জন্য 1, উপরে যোগ করলে 7, নিচে 8, উপরে 1 কম হচ্ছে। এইভাবে তুমি যত নেবে একই জিনিস। তো ব্যাপার হচ্ছে সিম্পলি, যদি হাফ তার দ্বিগুণ তার দ্বিগুণ, মানে তার হাফ তার হাফ তার হাফ, এটা অ্যাকচুয়ালি হাফ হয়ে আছে, ঠিক আছে? এর থেকে এটা হাফ, এর থেকে এটা হাফ, মানে নিচেরগুলো দ্বিগুণ। তো নিচেরগুলো দ্বিগুণ থাকলে লাস্ট সংখ্যাটা 64 আছে নিচে, তার সঙ্গে 1 কমিয়ে দাও 63, 63/64, অপশন ডি হবে উত্তর। আশা করছি পুরো কনফিউশন তোমাদের ক্লিয়ার। চলো, এবার যদি ইনফাইনাইট অবধি থাকে, যদি অসীম অবধি থাকে, তখন কি হবে? দেখো বন্ধুরা, যদি নিচেরগুলো ডাবল হতে হতে যায় আর একদম অসীম অবধি থাকে, তাহলে কিচ্ছু না, এই পুরোটার অ্যান্সার 1 হয়। অলওয়েজ, সব সময় 1 হয়। তো এটা তো আরও বেশি সহজ, যেখানে তোমার খাতা কলমের প্রয়োজন নেই, দেখা মাত্রই তুমি অ্যান্সার করবে, অপশনের দিকে তাকানোর দরকার নেই। 1 হবে সবসময় অ্যান্সার, যদি ডাবল হতে হতে যায় নিচেরগুলো এবং অসীম অবধি থাকে, ঠিক আছে? যদি অসীম অবধি থাকে। ক্লিয়ার আশা করছি। চলো যাবো আমরা নেক্সট 3 নম্বর অঙ্কে। বলা হয়েছে এক্স প্লাস ওয়াই সমান 9 আর এক্স ওয়াই সমান 5, তাহলে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স এর মান কত? এটাও খুব কমন কোশ্চেন এবং এই ধরনের অঙ্ক বিভিন্ন পরীক্ষাতে বারবার এসছে। তো তোমরা কিভাবে করবে? তো এই 3 নম্বর অঙ্ক করার আগে আমরা 4 নম্বর অঙ্কটা দেখি। দেখো এখানে খেয়াল করো, সেম মানে অঙ্ক রয়েছে, সেম টাইপ। এখানে বলেছে এক্স আর ওয়াই এর যোগফল 7 আর এক্স ওয়াই এর গুণফল হচ্ছে 10। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমত তোমাদেরকে দেখতে হয় কি, 10কে ভাঙতে হয়। 10কে যদি আমরা ভেঙে দিই, তো আমরা পাই 2, 5। দেখো 2 আর 5 এমন দুটি সংখ্যা, 5 আর 2, যেটা যোগ করলে 7 হয়, আর 5 আর 2 এমন দুটি সংখ্যা গুণ করলে 10 হয়। তার মানে এক্স এর ভ্যালু আমরা সরাসরি এখানে পাচ্ছি 5, আর ওয়াই এর ভ্যালু পাচ্ছি 2, তাই না? যোগ করলে 7 আর গুণ করলে 10। তাহলে তুমি এখানে বসিয়ে দাও, এক্স এর মান 5, ওয়াই এর মান 2, প্লাস ওয়াই এর মান 2, এক্স এর মান 5। দেখো লসাগু হবে কত? 10। 2 এর জন্য এখানে পাবে 5, 5 5 25 হবে উপরে, প্লাস 5 এর জন্য পাবে 2, 2 এর সঙ্গে 2 গুণ করলে 4। ওকে, তাহলে হচ্ছে কত? 29/10, তার মানে 2.9। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। এবার এবার দেখো, যদি আমি থার্ড অঙ্কে যাই, এখানটা কি করবে? এখানে বলা আছে এক্স প্লাস ওয়াই সমান 9 আর এক্স ওয়াই 5। তো 5কে তো ভাঙতে পারছি না,
5কে তো 1 আর 5 দিয়ে ভাঙা যায়। এবার এই দুটি যোগ করলেও 9 হচ্ছে না, গুণ করলে 5 হচ্ছে, কিন্তু যোগ করলে তো 9 হচ্ছে না, সমস্যা। তো তো কিভাবে করবে ভালো করে মনে রাখো। এই ধরনের অঙ্ক থাকলে সিম্পলি এইটাকে তুমি সমাধান করবে। এটা যদি তুমি লসাগু করো, তুমি পাচ্ছ এক্স ওয়াই লসাগু। ওয়াইয়ের জন্য এক্স উপরে যাবে, তো এক্স আর এক্স গুণ হলে এক্স স্কোয়ার, প্লাস এক্স এর জন্য ওয়াই উপরে গুণ হবে, তো ওয়াই এর সঙ্গে ওয়াই গুণ হলে ওয়াই স্কোয়ার। এবার খেয়াল করো তো, বলো তো এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের একটা ফর্মুলা রয়েছে। ফর্মুলা কি? এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy, তাই না? এটাই তো ফর্মুলা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা। মনে না থাকলে আমার কিছু করার নেই। তো এখানে উপরে কি হবে? এক্স প্লাস ওয়াই স্কোয়ার, এক্স প্লাস ওয়াই কত? 9, তার স্কোয়ার মাইনাস 2xy, xy মানে কত? 5। আর নিচে xy আছে, xy মানে 5। তাহলে উপরে হবে 81 থেকে 10 বিয়োগ মানে 71 ডিভাইডেড বাই 5। 14 5 70, 1 থেকে 10, তার মানে 2 5 10, 14.2। অ্যান্সার হবে অপশন ডি, তাই না? এবার 4 নম্বর অঙ্ক দেখো। 4 নম্বর অঙ্কে যদি এখানে তো আছে যে 5 আর 2 গুণ করলে 10 হয় আর যোগ করলে 7 হয়, আছে। যদি না থাকতো তাহলে আমরা আগের ফর্মুলা ইউজ করতাম। কি করতাম? এটা লসাগু করতাম, এক্স ওয়াই লসাগু পেতাম, উপরে পেতাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। উপরটা মানে আমরা পাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy, আর নিচে কি পাই? নিচে পাই এক্স। আচ্ছা, এই উপরটা কিছু নয় বন্ধুরা, এই দেখো, এই এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার করলে কত হয়? তার হোল স্কোয়ার করলে হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy। এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে এদিকে নিয়ে আসো, তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এটা প্লাস দাও, তাহলে এটা প্লাস হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এটা 2xy কে এদিকে নিয়ে চলে এসো। 2xy কে এদিকে নিয়ে আসলে কি হবে? এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy। এটা ব্যাপার, আর কিছু ব্যাপার না। এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারটা কি হয়েছে? এটাই, এই প্লাস 2xy হয়, এদিকে নিয়ে গেলে মাইনাস 2xy হয়, তো এটাই দেওয়া হয়েছে এখানে। বেশ, ঠিক আছে, চলো। আচ্ছা থাক, তাহলে এখানে মান বসিয়ে দাও। এক্স প্লাস ওয়াই তার মান, এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 7, তো 7 স্কোয়ার মাইনাস 2xy, xy এর মান 10, নিচে হচ্ছে 10। দেখো উপরে হচ্ছে 49 মাইনাস 20 ডিভাইডেড বাই 10, এটা 49। 49 থেকে 20 বাদ দিলে 29 থাকে, 29/10 তার মানে 2.9। তো দেখো এখানে মিলছে না বলে আমরা এভাবে করছি। যদি মিলে যায়, যেমন 5 আর 2 মিলে যাচ্ছিল, তো আমরা সেভাবে করবো, আরো সহজে পেয়ে যাবো। না হলে বের করার টেকনিক হচ্ছে এটা, ঠিক আছে? চলো নেক্সট 5 নম্বর অঙ্কে দেওয়া আছে 1 মাইনাস 5 প্লাস 2 মাইনাস 6 প্লাস 3 মাইনাস 4। 70 মানে হচ্ছে 70তম পদ, 70তম পদ, ঠিক আছে? 70তম পদ পর্যন্ত মান কত হবে? 70তম পদ পর্যন্ত। ওকে, তো এই ধরনের অঙ্ক যখন একটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস থাকবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে দুটি করে নাও। দেখো এখানে দুটি করে যদি তুমি নাও, তো 1 থেকে -5 মানে -4 পাবে, প্লাস এখানে যদি দুটি নাও তাহলেও তুমি দেখো -4 পাচ্ছ, তাই না? তো -4 প্রত্যেকবার তুমি এই দুটি যদি নাও তাহলেও তুমি -4 পাচ্ছ। তো কতবার? 70 বার আছে, দুটি দুটি করে যদি নাও তো 35 বার হবে। তো এটা হবে 35 বার, 35 বার -4। এবার 35 বার যদি -4 আমি যোগ করি, তো 35 বার -4 তার মানে 35 4 হচ্ছে তোমার 140, 140 বার মাইনাস পাবো। এটা হবে অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? প্রত্যেকবার তুমি -4 পাবে আর 35 বার পাবে, দুটি দুটি করে নিচ্ছ। তো 70তম যদি পদ হয় তো 35 বার হবে। তো 35 বার -4 তার মানে 35 ইন্টু -4, তার মানে হচ্ছে -141। এটা হচ্ছে অ্যান্সার। তো এভাবে বের করবে। চলো তোমাদের জন্য হোমওয়ার্ক রেখেছি। হোমওয়ার্কে যাওয়ার আগে বলবো, বন্ধুরা তোমরা যদি আমার কাছে অঙ্ক শিখতে চাও, এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। ডাব্লিউবিপি, কেপি এবং ক্লার্কশিপের জন্য একটা ব্যাচ চলছে, ডাব্লিউবিপি, কেপি এবং ক্লার্কশিপ। আর তোমরা যদি রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলেও আমার ব্যাচে ভর্তি হতে পারো। রেলওয়ের জন্য একটা আলাদা ব্যাচ চলছে।
দুটি ব্যাচ পরীক্ষা অবধি ক্লাস চলবে। ডাব্লিউপি কেপ এবং ক্লার্কশিপ এটাও পরীক্ষা অবধি ক্লাস চলছে, চ্যাপ্টার ধরে ধরে শর্টকাট ডিটেলস দুটোই তোমাদেরকে শেখাচ্ছি লাইভ গুগল মিটে, রেকর্ডেড ক্লাসও থাকছে। আর রেলওয়ের জন্যও শর্টকাট চ্যাপ্টার ওয়াইজ ক্লাস এবং প্রিভিয়াস ইয়ার এই পুরোটা রেলওয়ের জন্য করাবো। পরীক্ষা অবধি আমি থাকবো তোমাদের সঙ্গে, লাইভ ক্লাস হবে গুগল মিটে, এছাড়া রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল সমস্ত কিছুই দেওয়া হচ্ছে। জাস্ট উপরে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করো। আর আজকের হোমওয়ার্ক দেখো, 1 - 8 + 2 - 9 + 3 - 10 ... 80তম স্থান, 80তম পদ, বলো 80তম পদ পর্যন্ত এর মান কত হবে? তো তোমাদেরকে এর অ্যান্সার বের করতে হবে। কমেন্টে লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট করে দাও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর বলো এই সিরিজটার ব্যাপারে, যে সিরিজটা মান নির্ণয়ের সিরিজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, এটা তোমাদের কেমন লাগছে, এর অ্যাপ্রোচটা কেমন। আর যদি ভালো লাগে তো কন্টিনিউ করব। আর যদি বলো না শুধুমাত্র শর্টকাট শিখবো অ্যারিথমেটিকের উপর, তাহলে বলতে পারো আমি সেভাবেই ক্লাস করাবো তোমাদেরকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।